বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। ইরান বনাম আমেরিকা এই সংঘাত এখন শুধু যুদ্ধ না, পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝখানে হঠাৎ করে উঠে এসেছে এক অপ্রত্যাশিত নাম, পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কি সত্যিই যুদ্ধ থামাতে পারবে, নাকি এটা বিশ্ব ক্ষমতার নতুন খেলা? ইরান আর আমেরিকার গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। 1979 সালের ইরানিয়ান রেভলিউশনের পর থেকেই ইরান আর আমেরিকার সম্পর্ক ভেঙে পড়ে। তারপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক উত্তেজনা, প্রক্সি যুদ্ধ সব মিলিয়ে এই সম্পর্ক হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে টানটান এক দ্বন্দ্বে। 2026 সালের শুরুতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আমেরিকা ও তার মিত্ররা ইরানে হামলা চালানোর পরে শুরু হয় সরাসরি সংঘাত। এরপরই ইরান প্রতিশোধ নেয়। মিসাইল, ড্রোন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যার মাধ্যমে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়, অর্থনীতি পড়ে যায় চাপে, যার প্রভাব আমাদের দেশেও খুব খারাপভাবে পড়ে। যখন বিশ্ব পরিস্থিতি খুবই খারাপ, ঠিক তখনই সামনে আসে এক চমক। পাকিস্তানের মধ্যস্থতায় একটি টেম্পোরারি সিজফায়ার হয় 2026 সালের এপ্রিল মাসে। ইসলামাবাদে আমেরিকা আর ইরানের প্রতিনিধিরা বসে সরাসরি আলোচনায়, যেটি ইতিহাসে একটি বিরল ঘটনা। অর্থাৎ 40 বছরের বেশি সময় পর আমেরিকা আর ইরান এক টেবিলে। কিন্তু এখানেই শেষ না। সাম্প্রতিক রিপোর্ট বলছে ইরান তাদের নতুন প্রস্তাব পাঠিয়েছে, আর সেই প্রস্তাব পৌঁছেছে আমেরিকার কাছে পাকিস্তানের মাধ্যমেই। অর্থাৎ পাকিস্তান এখন শুধু হোস্ট না, বরং কমিউনিকেশন ব্রিজ। তবে সব আলোচনা এখনও আটকে আছে, আর আমেরিকা অনেক প্রস্তাব রিজেক্ট করছে এবং আমেরিকার দেওয়া অনেক প্রস্তাব ইরান রিজেক্ট করছে। কিন্তু এর মধ্যে সবাই আবার পাকিস্তানকে বিশ্বাস করছে না। ইরানের কিছু নেতা বলছে পাকিস্তান নাকি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। অর্থাৎ এই মিডিয়েশন পুরোপুরি স্মুথ না, বরং ভেতরে ভেতরে রয়েছে টেনশন। এখন আসল গল্প, পাকিস্তান কেন এই ভূমিকা পেল? কারণ তিনটা। প্রথমত, জিওগ্রাফি। ইরানের পাশে পাকিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশন। দ্বিতীয়ত, ডিপ্লোম্যাটিক ব্যালেন্স। একসাথে সৌদি, চায়না, ইউএসও সব দিকেই সম্পর্ক আছে পাকিস্তানের। তৃতীয়ত, চায়না ফ্যাক্টর। চায়না পাকিস্তানের বড় এলাই, যা গ্লোবাল পাওয়ার ব্যালেন্স বদলাতে পারে। বাস্তবতা হলো, যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। হরমুজ প্রণালী এখনও অনেক বড় ইস্যু। আমেরিকা এখনও ব্লকেট চালাচ্ছে, আলোচনা বারবার ভেঙে যাচ্ছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিচ্ছে, এমনকি কিছু ইউএসএ এবং ইরানের মধ্যে প্ল্যান মিটিংও বাতিল হয়েছে। তাহলে সর্বশেষ আমরা কি বলতে পারি, পাকিস্তান সত্যি শান্তির দূত, নাকি এটা তাদের গ্লোবাল পাওয়ার বাড়ানোর অন্যতম একটি কৌশল? আজ মিডিয়েটর, কাল কি তাহলে পাকিস্তান সুপার পাওয়ার? আপনার কি মনে হয়, পাকিস্তান কি সত্যি এই ভূমিকা ধরে রাখতে পারবে, নাকি এটা শুধু সাময়িক একটা সুযোগ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।